আমি বুয়েটের ছাত্র। আর বুয়েটের সাথে ঢাকা মেডিকেল কলেজের লাগালাগি খুব পুরনো এবং বেশ কিছু মজার স্মৃতি আছে আমার ছাত্র জীবনের। যখন আমি বুয়েটে ছিলাম তো আমরা শুনতাম লোডশেডিং যখন হতো আর কি, তখন এই ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রী আর এই নজরুল ইসলাম হল আর আহসানুল্লাহ হলের ছাত্রদের মধ্যে এক ধরনের, আপনারা মক টেস্টের কথা বললেন, মক ঝগড়া হতো এবং তাদের মধ্যে বিভিন্ন রকম শ্লীল এবং অশ্লীল কথাবার্তা বিনিময় হতো সেই সময়। তার মধ্যে দুটো শ্লীল কথা মনে আছে আমার এখনো। মেডিকেল কলেজের হলগুলো থেকে চিৎকার করে বলা হতো, এই মিস্ত্রিরা, তো আমাদেরকে সবাই মিস্ত্রি ডাকতো সেই সময়। আর নজরুল ইসলাম হল থেকে বলতো, উত্তরে জবাব দিতে, এই কবিরাজরা। তো এখন মনে হয় দুটোই তো খুব সঠিক কথা ছিল। মনে হতো যেন দুদলকে গালাগালি করছে, কিন্তু বিষয়টা তো সঠিক, কারণ ইঞ্জিনিয়াররা তো আদতে মিস্ত্রি, তো ইঞ্জিনিয়াররা, আর কবিরাজদের কাজ হতো চিকিৎসা করা। কিন্তু সেই বয়সে, তরুণ বয়সে এই কথাগুলোর মধ্যেই এক ধরনের আনন্দ উপভোগ করতাম আমরা, দুই দলের বিরুদ্ধে। তো কাজেই বুয়েট আর ঢাকা মেডিকেল কলেজের যে লড়াই, এটা খুব পুরনো লড়াই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে বিষয়টা কিন্তু খুব নির্দোষ লড়াই। আবার দেখা যেত বাতি চলে এলেই এক হল থেকে আলাদা হলে ছেলেরা গিয়ে তারা খাওয়া দাওয়া করতো একসাথে। পুরো বিষয়টাই খুব নির্দোষ তামাশা ছিল। সেই তামাশার সম্পর্কের কথা মনে পড়ে যাচ্ছে। আসলে আপনাদের মতো তরুণদের সামনে আমরা যখন দাঁড়াই, আমরা যারা, আমি যে শব্দটা ব্যবহার করি, উই আর দ্য অ্যানশিয়েন্ট জেনারেশন, সেই একেবারে খুবই পুরনো প্রজাতি, যখন আপনাদের সামনে দাঁড়াই স্বাভাবিকভাবেই আমরা খুব নস্টালজিক হয়ে যাই, পুরনো দিনের কথা মনে পড়ে। তো আপনাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। একটু আগে দেখলাম এক ঝাঁক তরুণী, বলবো তরুণ ডাক্তাররা একটু আগে মঞ্চে ছিলেন। সবাই খুব মেধাবী ডাক্তাররা ছিলেন মঞ্চে, আপনারাও খুব মেধাবী, সুযোগ পেয়েছেন। আপনারা নিশ্চয়ই মানবতার সেবায় নিয়োজিত থাকবেন। আপনাদের সামনে এক অপার সম্ভাবনার সুযোগ দাঁড়িয়ে আছে আপনাদের সামনে। সেই সম্ভাবনাটা কি? আমরা যদি 5ই আগস্টে ফিরে যাই, গত বছর যখন ফ্যাসিবাদের পতন হলো, পতন হওয়ার পরে আমাদের চারপাশে যে হেজেমনিক ভারত যে দেশটা আছে, তারা আমাদেরকে মনে করলো তারা আমাদেরকে সাজা দেবে। কেন? কারণ তাদের যে একজন এজেন্ট বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা 15 বছর দখল করে রেখেছিল, তাদেরকে আপনার তরুণ সমাজ, আপনাদের ভাই বোনেরাই তাদেরকে এক মহান বিপ্লবের মাধ্যমে তাকে উৎখাত করেছে। সেই জন্যে সাজা দিতে চাইল। সাজাটা কি? বাংলাদেশের জনগণকে আর তারা চিকিৎসা করবে না, এরকম একটা ঘোষণা ভারতীয় ডাক্তাররা দিয়ে দিল যে বাংলাদেশের লোকজনকে আর চিকিৎসা করা হবে না, এবং ভারত ভিসা দেয়া বন্ধ করে দিল। এখানেই আপনাদের কাজটা আসছে। আমি মনে করি আপনাদের মতো তরুণেরা, আপনারা যখন ডাক্তার হবেন, বাংলাদেশ চিকিৎসাবিদ্যায় এতটাই ডেভেলপড হয়ে যাবে যে আমাদের ভারতে যেতে হবে না, ভারত আমাদের দেশে আসবে। আমি সেই স্বপ্ন দেখি, আমি সেই বাংলাদেশের স্বপ্ন দেখি, যখন আমরা চিন্তা করব যে বাংলাদেশের ভারতীয় নাগরিকদের আমরা চিকিৎসা দেব কি দেব না, সেই চিন্তা আমরা করব। আমরা সেই দিনের স্বপ্ন দেখি। তবে আমি বলে দেই, বাংলাদেশের মানুষ অনেক মহৎ। তারা কোনোদিনও কোনো অসুস্থ মানুষকে চিকিৎসা দিতে অস্বীকার করবে না, এই বিশ্বাস আমার আছে। আমরা অতটা নিচে কোনোদিনও নামতে পারবো না যে আমরা অসুস্থ মানুষকে বলবো যে আমরা অসুস্থ মানুষদের চিকিৎসা দেব না। সেই জন্যে আপনাদের পেশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদিও ইঞ্জিনিয়ার, কিন্তু আমি বলছি মহত্বের বিচারে আপনাদের পেশা আমাদের থেকে অনেক উপরে। ইঞ্জিনিয়াররা আমার উপরে রাগ করতে পারে, ইঞ্জিনিয়াররা বলতে পারে আপনি আমাদের সাথে
বেইমানি করছেন, ইঞ্জিনিয়ারদের থেকে ডাক্তারদের এগিয়ে রাখছেন। আমি এগিয়ে রাখছি সেই সমস্ত প্রকৃত ডাক্তারদের যারা মানবতার সেবা করে, তাদেরকে অবশ্যই আমি আমাদের থেকে এগিয়ে রাখছি যে আপনারা বাংলাদেশের মানুষের জন্য এবং বিশ্বের জন্য একটা এক্সাম্পল তৈরি করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। যেমন করে জুলাই বিপ্লব সারা পৃথিবীর বুকে বাংলাদেশের মানচিত্র নতুন করে উজ্জ্বল করেছে, সেরকম আপনারাও মেডিকেল প্রফেশনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন, সেই প্রত্যাশা আমি করি।